বলিউডে গসিপ কখনো অবসর নেয় না। এক বিতর্ক থামতে না থামতেই আরেকটি নতুন করে আগুন ঢালে। এবার আলোচনার কেন্দ্রে ৯০-এর দশকের সুপারস্টার গোবিন্দ। পর্দায় যিনি ছিলেন হাসির রাজা, বাস্তব জীবনে তাকে ঘিরেই এখন সিরিয়াস বিতর্ক, কারণ তার ব্যক্তি জীবন। আর সেই আগুনে ঘি ঢেলেছেন স্বয়ং স্ত্রী সুনিতা আহুজা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেওয়া তার মন্তব্য যেন বলিউডের অলিখিত নিয়মগুলোই প্রকাশ্যে আনে। বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন নতুন কিছু নয়, তবে সুনিতার মুখে সুগার ড্যাডি শব্দটি শোনা মাত্রই আলোচনা নতুন মোড় নেয়। শব্দটি শুধু কটাক্ষ নয়, যেন এক সামাজিক অভিযোগ। সুনিতার দাবি, বিনোদন জগতে পা রাখতে চাওয়া কিছু তরুণী প্রতিষ্ঠিত পুরুষদের সিঁড়ি হিসেবে ব্যবহার করেন। ক্ষমতা, পরিচিতি আর অর্থ সবকিছুই নাকি এখন লেনদেনের বিষয়, আর সেই খেলায় গোবিন্দ নাকি অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়েছে। সুনিতা এখানেই থামেননি, স্বামীর বয়স, অভিজ্ঞতা আর পারিবারিক দায়িত্বের কথাও সামনে এনেছেন। তার মতে এই বয়সে এসে এমন বিতর্ক মানায় না। সন্তানরা বড় হয়ে গেছে, তাদের বন্ধু বান্ধব আছে, নিজস্ব জগৎ আছে। বাবা মাকে ঘিরে এমন আলোচনা যে তাদের জন্য কতটা অস্বস্তিকর সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। কথার ফাঁকে ফাঁকে যেন এক হতাশ স্ত্রীর দীর্ঘশ্বাস শোনা যায়। অন্যদিকে গোবিন্দার অবস্থান পুরো উল্টো। তিনি আগেই দাবি করেছেন তার পরিবারকে ঘিরে একটি পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। শুধু তাকেই নয়, এই খেলায় তার স্ত্রীকেও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তার। বলিউডে হারিয়ে যাওয়া জনপ্রিয়তা, পুরনো তারকার নাম ভাঙিয়ে শিরোনামে ফেরার চেষ্টা, সব মিলিয়ে গোবিন্দার ভাষায় এটি একটি টার্গেটেড ক্যাম্পেইন। প্রশ্ন একটাই, ষড়যন্ত্রটা আসলে কার? এই পাল্টাপাল্টি বক্তব্যে দাম্পত্যের সম্পর্কের ছবি আরো ধোঁয়াশা হয়ে উঠেছে। প্রকাশ্যে এসে স্ত্রী যখন এমন মন্তব্য করেন, তখন স্বাভাবিকভাবেই বিচ্ছেদের গুঞ্জন ডালপালা মেলে। যদিও সুনিতা এখনো স্পষ্ট করে কিছু বলেননি, কিন্তু বলিউড জানে নীরবতাও অনেক সময় সবচেয়ে জোরালো সংলাপ। ৯০-এর দশকে গোবিন্দা মানেই ছিল দর্শক হলে ঢুকত হাসি নিয়ে, বের হতো তালি দিয়ে। আজ সেই মানুষটি নামের পাশে যুক্ত হচ্ছে বিতর্ক, অভিযোগ, সুগার ড্যাডি। সময় বদলায়, তারকারাও বদলায়, কিন্তু তারকাদের ব্যক্তি জীবন যে কখনোই ব্যক্তিগত থাকে না, একথা যেন আবার প্রমাণ হলো। সব মিলিয়ে গোবিন্দ সুনিতা অধ্যায় এখন বলিউডের হটেস্ট গসিপ। সত্য কোথায়, নাটক কোথায় তা নিয়ে সময় বলবে। তবে আপাতত দর্শকরা বসে আছে পপকর্ন হাতে, কারণ এই গল্পে হাসি নেই, কিন্তু মশলা আছে ভরপুর। ফুয়াদ রুহানি খান, এনপিবি।